বর্ধমানে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার বিকেলে শহরের জোড়া মন্দিরের কাছে পাঞ্জাবি পাড়া পেট্রোল পাম্পের সামনে অনুষ্ঠিত একটি চা চক্রে যোগ দেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে তিনি একের পর এক বাক্যবাণে তীব্র কটাক্ষ করেন রাজ্য সরকারকে। দিলীপ ঘোষ বলেন, যাদের স্কুলে বসে ক্লাস নেওয়ার কথা তাদের আজ রাস্তায় বসে থাকতে হচ্ছে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে তা সবাই বুঝতে পেরেছেন। তিনি আরো বলেন, হিন্দুরা নিজের জেলা ছেড়ে অন্য জেলায় চলে যাচ্ছে, চারিদিকে হাহাকার। মুখ্যমন্ত্রী রাজ্যের এই সমস্যাগুলোর সমাধান করতে না পারলেও জগন্নাথ মন্দির তৈরি করে ক্ষমা চাইছেন, কিন্তু এতে পাপ ক্ষয় হবে না, তার পাপের ঘড়া ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। পেহেলগাঁওয়ের ঘটনার বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ভারত সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে ভারত। পাকিস্তানকে জব্দ করতে ভারত আগেই জল বন্ধ করে দিয়েছে। দুনিয়ার সমস্ত দেশ নরেন্দ্র মোদীকে সমর্থন জানাচ্ছে। এছাড়া রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি রাজ্যের জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের কড়া সমালোচনা করেন। জগন্নাথ মূর্তি ভেসে এসেছে বলে একটা ত্রুটিপূর্ণ মূর্তি নিয়ে মিথ্যে প্রচার করছে তৃণমূল। পাশাপাশি ট্রেন বন্ধ হচ্ছে বলেও মিথ্যে প্রচার চালানো হচ্ছে। ভোট মানুষ দেবেন, ভগবান দেবেন না। ভগবান সব জানেন, তিনি জানেন কার মনে কি আছে। দিলীপ ঘোষ আরো বলেন, ভগবানকে নিয়ে কোনরূপ রাজনীতি সমীচীন নয়। তারাও কখনো রাজনীতি করেননি ভগবানকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন জগন্নাথের নাম করে ভোট বৈতরণী পার করবেন, কিন্তু সেটা হবে না। হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরে উদ্বোধন দীঘার জগন্নাথ মন্দিরের। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আমন্ত্রিত রয়েছেন রাজ্যের নেতা মন্ত্রীরা। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছেছে বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে। সস্ত্রীক দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত 27শে এপ্রিল থেকে দীঘাতেই রয়েছেন ইন্দ্রনীল সেন, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী সহ একাধিক মন্ত্রী। ওই দিনই আবার শুভেন্দু অধিকারী পাল্টা কর্মসূচিতে কাঁথিতে লক্ষ্য সনাতনী সমাবেশের ডাক দিয়েছেন। আবেদন করা হয়েছে অনুমতির জন্য। এই সনাতনী সমাবেশে থাকতে পারেন যোগী, রামদেব সহ হাজার হাজার সাধু। প্রশাসনের অনুমতি পাওয়া গেলে গেরুয়া শিবিরের অনেক হেভিওয়েটও উপস্থিত থাকতে পারেন বলেও জানা গিয়েছে। মন্দির রাজনীতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। সরকারি নথিতে সাংস্কৃতিক কেন্দ্র বলে উল্লেখ করা হয়েছে দীঘায় প্রতিষ্ঠিত হতে চলা জগন্নাথ মন্দিরকে। তবে শুরু থেকেই এই মন্দির নিয়ে বিরোধী মনোভাব প্রকাশ করেছে বিজেপি। রাজনীতির কারবারিদের অনেকের মতে মুর্শিদাবাদের অশান্তি মেরুকরণের রাজনীতিতে বিজেপিকে জায়গা দিয়েছে। ফলে সেই মুর্শিদাবাদকে আঁকড়ে মেরুকরণের শিকড়কে আরো গভীরে নিয়ে যেতে চায় বিজেপি। বস্তুত 26এর বিধানসভা নির্বাচনের আগে দীঘা জগন্নাথ ধাম উদ্বোধনকে কেন্দ্র করে বাংলায় ক্রমশই চড়ছে রাজনীতির পারদ। বিজেপির হিন্দুত্ববাদের রাজনীতিকে চ্যালেঞ্জ করতে এবং হিন্দু ভোটারদের মন জয় করতে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।